শ্রীভূমিতে বন্যা পরিস্থিতি পর্যালোচনা হিমন্ত বিশ্ব শর্মার। শীঘ্রই বাঁধের নির্মাণ কাজ শুরু হবে। শুক্রবার শ্রীভূমিতে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই দিন শ্রীভূমির সদরে পৌঁছে মুখ্যমন্ত্রী রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয় ও সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীভূমি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আমরা বন্যার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজে বের করতে এবং ক্ষয়ক্ষতি কমাতে আমাদের প্রচেষ্টায় আমরা কোনো ভুল করিনি। এই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে 3 মন্ত্রী পীযূষ হাজারিকা, কৃষ্ণেন্দু পাল, কৌশিক রায় ও সাংসদ কৃপানাথ মালহা, 3 বিধায়ক কমলা খোদে, পুরখাইস্ত সিদ্দিক আহমেদ, বিজয় মালাকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই বছৰটো বৰাক নদীৰ কোনোটো মথাউৰি এতিয়ালৈকে ভাঙা নাই, যিটো হৈছে অভাৰটপ হৈছে। লংলাই নদীত যিটো মথাউৰি ভাঙিছে তাতে আমাৰ বহুত দিন কাম কৰা হোৱা নাছিলে। এইবাৰ যিহেতু তাত অলপ ব্ৰিজ হৈছে, আমি ভাল কৰি মথাউৰিটো বনালে নেক্সট টাইম ঠিক হৈ যাব। কিন্তু সেইটো মথাউৰিত বহুত দিন কাম হোৱা নাছিলে। আৰু এইবাৰতো বাকীটো বৰাক নদী বান মথাউৰিত অভাৰটপ কৰি পানী সোমাইছে, কিন্তু এতিয়ালৈকে মথাউৰি ভঙা নাই। কিন্তু এটাতো ফাৰ্ষ্ট ৱেভ, মনে হয় কি আৰু 2-3টাটো ৱেভ আছেই। তো যতদূর পারি আমি চেষ্টা করব কাজগুলা করার জন্য। নাই, শ্রীভূমি জেলাতে দুই জায়গায় মাথাউরি ব্রিজ হয়েছে, এন্ড 2টারে লিস্ট আমার সঙ্গে আছে। কিন্তু এই লংলাই নদীতে একটা লংলাই নদী, একটা সিংলা। महासड़क का काम तो अभी लास्ट पोजीशन में है। 5 किलोमीटर का ही झमेला चल रहा है, बाकी तो मोटा मोटी फरवरी मार्च तक सब हो जाएगा। खाली 5 किलोमीटर बार बार पहाड़ गिर रहा है, तो ये 5 किलोमीटर के लिए अभी ये लोग ठीक किया है कि एक फ्लाईओवर एलिवेटेड कॉरिडोर बनाना पड़ेगा, तो उसका चर्चा अभी चल रहा है। लेकिन वो 5 किलोमीटर छोड़ दिया जाए तब तो बाकी महासड़क मार्च अप्रैल खत्म हो जाएगा। मैं आगते कैसो जे लंगलाई नदीत आमी बहुत दिन काम करा नाई, एबार 2टा साइडर माथाउरिটো आमी स्ट्रंग करि दिम। हेतु हल रिभार साइड। रिभार साइडतो पानीটো जेतिया হয়, रिभार साइडर मानु एफेक्ट হয়, जेतिया মই এটা লগ পাই আহিছো। सो रिभार साइडर मानु किछु एफेक्ट হৈছে, कैम्पतो মই লগ পাইছো। কিন্তু তাত আমাৰো কৰিবলগীয়া একো নাই, কিহৰ কাৰণে 0 পইণ্টৰ আগত গৈতো আমি মথাউৰি বনাব নোৱাৰো। देखिए, कृत्रिम बन्ना ऐसा एक चीज है, जैसे आज यहाँ में खाली जमीन है, जल वहां तक जाते थे, 2 दिन का बाद वहां एक बिल्डिंग हो गया, तो जल कहाँ जाएगा? तो इसीलिए एक तो जैसे जैसे डेवलपमेंट बढ़ेगा, ये थोड़ा आर्टिफिशियल फ्लड का समस्या आते ही रहेगा। ये डेवलपमेंट का साथ ही एक साथ ही आते हैं। फिर ड्रेनेज का प्रोग्राम बनाना पड़ेगा, फिर ड्रेनेज भी कहाँ तक लेके जाएगा पानी, वो भी एक इशू है। गुवाहाटी में भी हम लोग बहुत समस्या में ये इसी का कारण होता है। अभी डिब्रूगढ़ में भी होना शुरू हो गया, सिलचर में भी होते हैं। ये थोड़ा सा डेवलपमेंट का साथ आर्टिफिशियल फ्लड का प्रॉब्लम भी हो जाता है। तो जैसे जैसे होता है दूसरा ड्रेनेज करके इसका समाधान करना पड़ेगा। हमारे शहर में थोड़ा सा बारिश होने से पूरा शहर डूब जाता है, पानी चल रहा है। जहाँ पे बीजेपी का वार्ड कमिश्नर 23 जन है, अभी 26 जन हो गया है। 2 दिन पहले एक ड्रेन हुआ था, उसका कीमत था अप्रोक्सीमेटली 80 लाख रुपये। इंचार्ज मिनिस्टर ने आके देखा और उसको इंक्वायरी भी दिया। तो मंत्री जी ने इंक्वायरी दिया है तो जरूर इंक्वायरी होगा। अगर मंत्री जी खुद इंक्वायरी दिया है तो इंक्वायरी तो होगा ही। এতিয়াতো গোটেই ৰাস্তা ইষ্ট ৱেষ্ট কৰিডৰটো সববিলাক হৈ আছে, কামটো এইটো এতিয়া বাইপাছো হ'ব কৰিব।
মেইন ৰোড যোৱাবাৰটো পূজাৰ আগত মই ঠিক কৰিছিলোঁ। যোৱাবাৰটো পূজাৰ আগত মই ঠিক কৰি দিছিলোঁ। ठीक है, अगर पैसा का मिस यूटिलाइजेशन हुआ है तो मैं देखता हूँ एक बार। ये अभी तो देखने से फायदा नहीं होगा, पानी कम होने दो, मैं एक बार खुद गुवाहाटी से टीम को भेजता हूँ। नहीं ठीक আছে এইখিনি, কিন্তু মেইন কথাটো হ'ল যে মাটি পেলালেতো কালি ৰাতিপুৱা আকৌ নোহোৱাই হৈ যাব। ৰাস্তাটো ভাল কৰাটোৱে ডাঙৰ কথা। गमन से तो 20 जुलाई तक हो जाएगा। लेकिन अभी जो फिलहाल करीबन का शेड्यूल का जो विद्युत सामग्री है उसको वो आसपास देखिए ये जो विद्युत सामग्री है उसको वो आसपास देखिए ये गमन से तो अगर हम लोग नहीं बनाता था तो सेतु कोई दिन गिर जाते थे, तो इसीलिए 20 जुलाई तक थोड़ा कष्ट होगा, लेकिन समस्या का समाधान हो जाएगा। নহলে बारे बारे যদি কেতিয়াবা গেমন ক্ষেত্ৰটো ভাঙি গ'লহেঁতেন তেতিয়া কি হ'ব। সেইকাৰণে 20 जुलाई तक थोड़ा सा कष्ट होगा, लेकिन इससे एक परमानेंट सॉल्यूशन हो जाएगा। हाँ ये देखिए अपना अपना दिमाग का बात है। ओवरलोड तो मैं लेके नहीं जाता हूँ ना, बराक वैली का लोग ही ओवरलोड लेके आते हैं। आप लोगों का बारे में एक आलम साना बोल के गया है तो मैं क्या कर सकता हूँ बोलिए। यहाँ में जो सामान आते हैं, मेरा तो कोई ट्रक नहीं है ना, जो लाते हैं तो आप लोगों का लोग ही लाते हैं। ये देखिए बराक वैली में रहना सही है, ये मेरा मन है, लेकिन दिल्ली से ही सब ठीक होगा। हम तो सारे नाम भेज दिया हूँ, 12 नेम का एप्लीकेशन था, 12-13 जो भी नाम था सारे नाम हम दिल्ली को दे दिया हूँ। ঠিক কৰি দিব। যদি কিবা বানপানীৰ সময়ত প্ৰত্যেক বছৰে কিবা নহয় কিবা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বেয়া হয়, তাৰ পিছততো আমি বনাই লওঁ, গতিকে এইটো বনি যাব। যদি পাম্প লগালে ভাল কৰি হৈ যায়। 2 পাম্প ইজ অপাৰেটিং অলৰেডি। যদি আপোনালোকে আৰু সাজেশন দিয়ে কবাত লগাব লাগে তো কোনো অসুবিধা নাই, আমি কৰিম। ডাঙৰ ডাঙৰ মানে খাল আছিল, এইটো সৰু সৰু নালা কৰিলে, যাৰ কাৰণে আমাৰ গোটেই চহৰ এইটো পানী দিলে চব ভৰি যায়। আৰু এইবাৰ 60 লাখ খৰচ হৈছে এই ড্ৰেনেজ পৰিষ্কাৰৰ নামত, কিন্তু আচলতে একো হোৱা নাই, এইবিলাক চব এবাৰ কি মাষ্টাৰ ড্ৰেন আছিল কি নাছিল মইতো নাজানো, কিন্তু আফটাৰ ফ্লাড মই গুৱাহাটীৰ পৰা টাউন এণ্ড কাণ্ট্ৰি প্লেনিঙৰ টিম এটাক পঠাই দিম, তেওঁলোকে এবাৰ চেক কৰি ল'ব। মই তো চিফ মিনিষ্টাৰ হয়, মিউনিচিপালিটিৰ কথা মিউনিচিপালিটিৰ চেয়াৰমেনক সুধিলে হৈ যাব। এতিয়া চাওক, মই যদি কিবা এটা কওঁ তেতিয়াহ'লে কালি আকৌ এজনে ক'ব এইটো অমুকৰ কাৰণে সুধিছিলে, তমুকৰ কাৰণে। গতিকে এইবিলাক কথাত মই মাতি লাভ নাই। কিবা যদি মোক ৰিটাৰ্ণ কমপ্লেইন দিয়ে মই ইনকুৱাৰী কৰাই দিম। कांग्रेस का जो प्रेसिडेंट है असम कांग्रेस का, वो 2 दिन फ्यूचर रह के गए, वो कैबिनेट में आए ही नहीं। उनका आप तो जानते ही उनका फैमिली में 4 लोग हैं, 3 ही फॉरेनर है, तो कम से कम सिलचर आया वही बहुत मान के चलिए, नहीं तो खुद भी कोई दिन चला जाएगा। जहाँ पे आए वो एक ऐसे कम्युनिटी के पास सभी के पास नहीं पहुँचे। वो आप देखिए 2 बात है, उनका फैमिली 4 का है, 3 फॉरेनर है, तो इसीलिए कहाँ जाएगा कह नहीं जाएगा वो तो हम लोग का जैसा दिमाग में तो होगा नहीं, वो तो फॉरेनर दिमाग लगेगा, तो इसीलिए वो कहाँ जाएगा वो कहाँ आएगा मुझको मत पूछिए, उनको ही पूछिए। दिन का मेहमान बन के आया क्या? नहीं वो बात नहीं है। जैसे हम लोग 4 लोग एक साथ खाना खाता हूँ, 3 ब्रिटिश का खाना खाएगा, 1 असम का खाना खाएगा, वो कैसा डाइनिंग टेबल होगा अभी सोच लीजिए। आप इतना टाइम क्यों ले रहे हैं? ये सब देखो, किसी का भंडा फोड़ना मेरा काम नहीं है, मेरा काम असम को आगे करना। मैं कम समय में ही कितना असम को आगे कर दिया हूँ।
अभी तक कितना पुशबैक हुआ है बांग्लादेश या असम से? संख्या में नहीं बताना चाहता हूँ, लेकिन जबरदस्त पुशबैक चल रहा है और चलेगा। এটা মই কথা কৈ আছো যে শিলচৰ যদি ছিংগাপুৰ কৰিব পাৰি, তৰুণ গগৈ 15 বছৰটো হৈয়ে যাব লাগিছিল। তো মইতো 5 বছৰ সিএম, তৰুণ গগৈটো 15 বছৰ। তেওঁ ইনডাইৰেক্টলি নিজৰ দেউতাকক গালি পাৰি গ'লতো মই কি কৰিম? যদি পুতেকে বাপেকক গালি পাৰে তেনে মই কি ক'ব পাৰো কওক? ইয়াত এটা গোটেই মানুহখিনিক লগ পাৰি আহিলো আৰু বানপানীৰ সময় 2-3 বাৰ আৰু জুলাইলৈকেতো অসুবিধা থাকিবই। গতিকে জুলাইৰ পিছত ৰাস্তা ঘাট যি বেয়া হয় পূজাৰ আগত মই বহু বছর ধরে শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোড অত্যধিক বেহাল। সড়ক যেন নয় মরণের ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এলাকার জনগণ বহুবার বেহাল সড়ক নিয়ে আন্দোলনের নামলেও কাজের কাজ কিছু হয়নি। স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরখাইস্ত বহুবার আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হন তিনি। বিভাগীয় তথা বিধায়কের ব্যর্থতার জন্য স্থানীয় লোকেরা বছর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার বেহাল সড়কের সম্মুখে বিধায়কের প্রতিচ্ছবি রেখে গলায় সাদামালা পরিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় লোকেরা। তাদের দাবি বেহাল সড়ক সংস্কার অচিরে করা হোক, না হলে বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। ভোট উত্তর করিমগঞ্জ সমষ্টির লোকেদের আর কাজ কাঠিগড়াবাসীদের, এমনটা আর নয়, কটাক্ষ করে বলেন ভুক্তভোগীরা। দীর্ঘ 15 বছর ধরে আমরা রাস্তাটা খারাপ, তারপরেও তাই গত দুর্গাপূজা আগে আশ্বাস দিয়ে দিয়েছেন যে দুর্গাপূজা হলেও আশ্বাস হইব, তাই ইয়ে করছেন। আজকে এমএলএ ঘর মালা দিয়া প্রতিবার জানাইছি আমরা যে আমরা রাস্তাটা খাস্তা হইব, তাই আমরা প্রত্যেকেও চিনি না। ভোট দিতে আমরা লোকেশনের মানুষ হয়েছে, খাটি করে মানুষ হয়েছে, আমাদের ভোট আমরা হয়েছি, ওটার লেগে আমরা প্রতিবার জানাইছি মালা দিয়া।
ড্রাগের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের বড়সড় অভিযান। পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ আটক 2 যুবক। হাইলাকান্দি জেলার সদর থানার অন্তর্গত শহরের 1 নম্বর ওয়ার্ডের গাছতলা এলাকায় একটি টায়ারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে 44 গ্রাম হেরোইন সহ 2 জনকে আটক করেছে হাইলাকান্দি পুলিশ। আটক হওয়া 2 যুবক হলেন শাহরুর রহমান বরবুইয়া এবং SKMD রফিক আহমেদ। গোপন সূত্রের খবরে ভিত্তি করে হাইলাকান্দির সীমান্ত উপ পুলিশ অধিকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা হবে বলে অনুমান পুলিশের। বর্তমানে আটক হওয়া যুবকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দিতে উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দির কালীনগরের একটি ত্রাণ শিবিরে পৌঁছেছেন তিনি। 3 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো আজ বরাক উপত্যকায় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দির পর তিনি শ্রীভূমিতে যাবেন। এখানে থাকো হ্যালো খুব ভালো, আমরা আরো আনন্দিত আপনি আসা। আপনারা সবার খাওয়া দাওয়া হয়েছে, বাকি ওই ব্যাংকের অ্যাকাউন্টগুলো আমি দিয়ে দিব। চিন্তা মত করিব। খবর ভালো? খাওয়া দাওয়া হয়েছে? ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরগুলো দিয়ে দেব। হ্যাঁ, নিজের ইমেজ হারিয়ে দেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার।
মুখ্যমন্ত্রীর কনভয়ে উঠতে গিয়ে প্রচণ্ড পর্যদস্ত হলেন বিধায়ককে মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নামিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। পাঁচগ্রাম এলাকায় কালীনগর চিকিৎসালয়ে আশ্রিত বন্যার্থীদের খোঁজখবর নেওয়ার পরে মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠতে গিয়ে নিরাপত্তা রক্ষীরা বিধায়ক বিজয় মালাকারকে গাড়ি থেকে টেনে নামিয়ে দেয়। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে গতকাল শিলকুড়ি ধরমকাল এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় বাবা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, শিলকুড়ি ধরমকাল এলাকার পবনমালার বাড়িতে বিগত 2 বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয়, কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবন কুমার মালা ও তার শিশু ভিকি মালার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল সকালে বাসার সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনা হয়। এ সময় বাসায় থাকা পবন কুমার মালা ও তার ছেলে বিকির মৃত্যু হয়। প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন, আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম, তারা কেবল আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। এই দুর্ঘটনা তাদের অবহেলারই ফল। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিদ্যুৎ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই ঘটনা বিদ্যুৎ বিভাগের রক্ষণাবেক্ষণে উদাসীনতা ও অব্যবস্থাপনার বিষয়টিকে পুনরায় সামনে এনেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। খুবই হৃদয় বিদারক ঘটনা। এটার বিষয়ে মানে কি হয়েছিল, কি করে এই ঘটনাটা ঘটেছে একটু বিষয় জানানো। বিগত 2 বছর পূর্বে দিলীপ মালার যে ইলেকট্রিক
লাইন ছিল। বিগত 2 বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে বোধহয় লাইনটা কাটা হয়েছে, কিন্তু কাটানোর পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যার জন্য সেই জিআই তার থেকে পবন মালার একটা ছোট ছেলে, অনুমানিক বয়স 5 বছর, সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল, আর জিআই তারটি ধরেছিল। ধরার পরেই জিআই তার বোধহয় কারেন্ট ছিল, তা যার জন্য তার আর্থিং করেছে। তারপরে পবন মালা এসে ওকে ধরাধরি করেছে, ওকেও মেরেছে। আজকে সকালে এসেছে, ওর মাকেও মেরেছে, পবন মালার স্ত্রী এসেছে, ওকেও মেরেছে। তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় যুবক বিজয় মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে। ছাড়ানোর পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে বোধহয় মৃত্যু হয়েছে দুজনে। আজ সকাল অনুমানিক 7 থেকে 8। ঘটনাটা এই বিষয়ে একটু জানান তো। ঘটনাটা হয়েছে যে আজকে 2 বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল। আর বৃষ্টি পড়ার লাগে কারেন্টটা তারটা ফুল গাছের লগে লাগিয়ে গেছে। তার ছেলের মা এসে ফুল তোলার তারে কারেন্টে বাড়ি মারছে। তার বাবা কোনো মতে তার মারে সরাই দিছে। এরপরে তার মেয়ে আইছে, মেয়ের কারেন্ট মারছে, মেয়েরারে কোনো মতে সরাই দিছে। এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্টে ধরে লিছে। তার বাবারে শর্ট খাওয়া দেখিয়া ছেলেটা ধরছে। তো তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগিয়া নদীগর্ভে বিলীন বরখলার দিনমজুর রফিক উদ্দিনের বাসগৃহ। হতাশায় জর্জরিত পরিবারের মুখে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর খোঁজ না নেওয়ার ক্ষোভ। শুধু বন্যা ভূমিধস নয়, অবিরাম বৃষ্টিপাতের ফলে বরখলায় নদী ভাঙন সমস্যা প্রলঙ্করী রূপ নিতে শুরু করেছে। কিন্তু সমস্যা জর্জরিত বরখলার মানুষের মুখে একই সুর, খোঁজ নেই বিধায়ক মিসবাহুল ইসলামের। এবার জাঠিঙ্গা নদীর আগ্রাসী ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেল বরখলার এক দিনমজুরের ঘর। বরখলা জিপির গোড়ামারা এলাকার বাসিন্দা অসহায় দিনমজুর রফিক উদ্দিন বরবুইয়া সর্বস্ব হারিয়ে কপালে হাত। জাটিঙ্গা নদীর করাল গ্রাসে পড়ে বিলীন হয়ে গেছে গোটা ঘর বাড়ির বিটেমাটি হারিয়ে শেষমেশ বাস্তুবিটি সমেত নিজের স্বপ্নের বাসগৃহ নদীগর্ভে বিলীন হয়। বর্তমানে পরিবারকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কথায় একটি নয়, ইতিপূর্বে এখানকার অনেক বাসগৃহ বিলীন হয়েছে নদীগর্ভে। পাগলা নদী আখ্যায়িত জাঠিঙ্গা নদীর করাল স্রোতে ভাসিয়ে নিচ্ছে মানুষের সায় সম্পত্তি সহ গবাদি পশু। কিন্তু এক প্রকার নিখোঁজ রয়েছেন বিধায়ক মিসবাহুল ইসলাম। মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কৃপাদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করলেন অসহায় দিনমজুর রফিক উদ্দিন। বাঙ্গিয়া নেট গিয়া আমি বেউফায় হয়ে গেছি, কোনো সারা নাই আমার। মুরু ঘাস ছাগল গরু সারা পাইয়া গেছেন গিয়া, কোনো সারা পাইয়ার না। আমি নদীয়ে বাঙ্গিয়া নেট গিয়ে গড় দরজা সকলতা বাঙ্গিয়া ওটা ফসল ক্ষয়গ্রস্তি হওয়ার বেজান জিনিস যার বেজান বাঙ্গি রুঙ্গিয়া এটা বেজান ক্ষতিগ্রস্ত হওয়ার বেজান সামান গেছে আমার ভাইয়া। আমার মানে কোনো উপায় পাইয়ার না। আমি সরকার সাগরের কাছে আমি সাহায্য চাইছি। আমি রফিক উদ্দিন বড় ভাইয়া। আরো আছে আরো এক পরিবার বলা আমার লাগানো অসহায় হইয়া, মানে তারা ঘর বাড়ি ছাড়িয়া গেছে গিয়া বলা নদীয়ে বাঙ্গিয়া নেট গিয়া। আমি ঘর বাড়ি ছাড়িয়া ভাই একজনের ঘর দেখলা নি বাঙ্গিয়া নিচে গিয়ে একবারে গঙ্গে, আরো ঘর ওদিকে আসলো এটাও নিচে গিয়ে বাঙ্গিয়া। এখন তারা রবিবার জায়গার কোনো অসুবিধা বেদান অসুবিধা কোনো জায়গাও লইতে পারডা না। আর এখন যেন ঘর বানাইবার কোনো উপায় নাই। তখন সরকারও গেছে আর কি তোরা আবেদন খতরা সরকারের জন্য সাহায্য করেন, মায়া করে তোরা সাহায্য করতা জানে। আর MLA মহোদয় তো তাই তো আর আইন না। আর যারা বাকি আর আছেন আরো নিচর পদ তারাও তো আর খোঁজ খবর লই না। এইখানে আমরা বাড়ি হইলো বরখলা জিপি গোড়ামারা গ্রাম, ওখানে আমরা অবস্থা ফ্ল্যাট আইলে খালি তারা করে ক্ষতি ও অবস্থা বাঙ্গিয়া নেট দেখুন। আর গুলাইয়া ধরি আমরা সব লইয়া গেছে গিয়া। আর আমরা MLA বানাইলাম, তাই নয় একটা দিন আইয়া খোঁজ খবর লইলা না। আর হরুজা যারা আছেন তারাও লইলা না। আমরা কি উপায় করতাম, আমরা বেউপায় হয়ে গেছি গিয়া। আমরা একটা উপায় দেওয়া হোক।
বন্যা পরিস্থিতির মধ্যে দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে শিলচর তারাপুর চাঁদমারির বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ভেতরে থাকা আসাম টাইপের 3টি টিনের চালার ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 2টি ঘর। এর মধ্যে সর্বশান্ত হয়ে পড়েছেন সাংবাদিক বাবলু রাজবর, রূপায়ণ চক্রবর্তী এবং সঞ্জয় থাপার পরিবারের সদস্যরা। এসে পরিস্থিতি দেখে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে গেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তাদের ধারণা শর্ট সার্কিট থেকেই হয়েছে অগ্নিকাণ্ড। ফায়ার ব্রিগেড আসতে দেরি হয়েছে বলে অভিযোগ রয়েছে পরিবারগুলির। এই পরিস্থিতিতে আগুন নেভাতে এগিয়ে এসেছেন স্থানীয় কৃষ্টি বিবেক ক্লাবের সদস্যরা। তারা এই পরিবারগুলির রাতের খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। পূর্ণ ক্ষতিগ্রস্ত 3টি পরিবারকে 25,000 টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্ত 2টি পরিবারকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন দীপায়ন চক্রবর্তী। দাদা একটু আগে চানমারি রোডের আমার বাসাতে হঠাৎ অগ্নিকাণ্ডের একটা ঘটনা সংঘটিত হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড লাগছে জানি না, কিন্তু ঘরের কোনো কিছু আমি বাইর করতে পারছি না। ইভেন লাইভ ভিউ আমার আসলেও এটাও জ্বলিয়া পুরো ভস্মীভূত হয়ে গেছে। কোনোরকমভাবে ক্যামেরাটা মা আর আমার ওয়াইফে মিলিয়ে বাইর করছে, বাকি ঘরের কোনো জিনিসপত্র বাঁচাতে পারছি না, সব কিছু জ্বলিয়া ধ্বংস। অগ্নের সূত্রপাত কীভাবে হয়েছে এখনও জানি না। আমি জাস্ট অফিস থেকে একটু আগে খবর পাই, আমার বউয়ে কান্দিয়া কাটিয়া কইছে যে ঘরে আইছে। তারপর আমি হুড়াতাড়া করিয়া একজনকে নিয়ে, আমার সহকর্মী একজনকে নিয়ে এখানে আইয়া দেখছি ঘরের সব কিছু পুরো ভস্মীভূত, একটা জিনিসও বাঁচিয়ে পারছে। ঘর এখানে জ্বলছে প্রায় 3-4টা ঘর জ্বলছে। মেয়াদ উত্তীর্ণ বিস্কিটের গাড়ি অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত লোকেদের। শ্রীভূমি শহরের সুভাষনগর এলাকায় লোকেদের চরম প্রতিবাদ। বিস্কিটের প্যাকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার জন্য তাদের প্রতিবাদ। স্থানীয়রা আটক করে সুনীতি বেকারির চালক সন্দীপ কুমার দাসকে। খাদ্য বিভাগকে প্রত্যাহান জানিয়ে AS10A3446 নাম্বারের একটি ভ্যানে মেয়াদ উত্তীর্ণ বিস্কিট নিয়ে যাওয়ার জন্য স্থানীয়দের প্রতিবাদ।
তোরা মনে করো দেখি আর মানে এরকম কিতা এই বেকারি মাল কিতা এই বাজার আরো আইছেন? আরো আইছে। আপনারা ডেট নাছে এরকম ডেট নাছে তো আমরা দোকানের থেকে লইলাম, লইয়া দেখো বললাম, লইয়া গেলাম বাচ্চা কাচ্চা খাই যায়। আজকে ওই যে ডেট ছাড়া যেগুলা, ওই যে ডেট ছাড়া যেগুলা এগুলা খাইলে কিতা আপনারা কিতা স্বাস্থ্য ক্ষতি হইব না? ওইগুলা ডেট উৎকীর্ণ হইলে তো ক্ষতি হইব না, খাইলে ওগুলো তো ক্ষতি হতো, বাচ্চারা ক্ষতি হতো। বাচ্চারা ডাক্তার দেখাইতে লাগে গিয়ে ডায়রিয়া আর পেটের গন্ডগোলের সমস্যা দেখা দেয়। যে কোনো ডেট নাই সেট নাই, এখন তো দেখি আমরা আপনারাও থাকার কারণে এখন আমরা দেখলাম এগুলো দেখিয়ে তো করে দেখি আর এগুলো খুব ক্ষতিকর জিনিস বাচ্চারা লাগে। বাচ্চারা লাগে একটা জিনিস এটা মানে খারাপ হয়ে গেছে, এটা নেই, এটা নিয়ে আবার মানে এটা বানাই তেন খারাপ, নেম প্লেট নাই, এটা খারাপ হয়ে যায়, রিটার্ন নেই, ম্যানুফ্যাকচার নাই, এইগুলা জিনিস এখন জানি এগুলো এটা নিয়ে আবার মিক্সা করে আবার বানাই। এটা খাইলে বাচ্চারা পেট খারাপ হইব, বড় মানুষেরও খারাপ হইব, বেমার হয়ে মানুষ মরবা, রাস্তা হইব, এটা বহুত কিছু তো বাচ্চাদের আপনারা বুঝলাম না কোন কারণে। এখন দেখলাম, এখন তো বুঝতে পারলাম যে কোন কারণে বাচ্চারা এই সমস্যা দেখা কিছু নাই, ডেট নাই, কোনটা নাই, মাল বানাইছে কোনো ঠিকানা নাই, কিছু নাই।